হ্যালো গাইস, আজ আমি কাতলা মাছ দিয়ে ফিশ ফিঙ্গার বানাতে চাইছি। আমি সব কিছু টাইমের অভাবের জন্য আমি আর সব কিছু করে নিয়েছি আগে, তাই তোমাদেরকে আবার পুনরায় বলে দিচ্ছি। লবণ, হলুদ, গোলমরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা বাটা একসাথে মিশিয়ে রাখবো 2 ঘন্টা মতো। আর এর মধ্যে দই মিশাবো। দইটা আমি অ্যাড করব। এখন দইটা অ্যাড করে দেওয়ার পর আমি কিছুটা মিশিয়ে নেব। সব রকম উপকরণ একসাথে আমি মিশিয়ে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। দইটা আমার নিজের ঘরে পাতা দই। কড়াইটাকে গরম করে আমি কাঠখোলায় মুসুরির ডালটাকে একটু নেড়ে নিলাম। এই নেড়ে নেওয়ার পর আপনারা একটা মিক্সিং জারে এটাকে গুঁড়ো করে রাখবেন। দইটা আমার নিজের ঘরে পাতা দই। মুসুরির ডালটাকে কড়াইয়ে একটু কাঠখোলায় ভেজে নেওয়ার পর আমি থালার মধ্যে একটু ঠান্ডা করার জন্য রেখে দিলাম। এবার আমি মিক্সিং জারে গুঁড়ো করে নেব। এবার আমি মিক্সিং জার থেকে মুসুরির ডাল গুঁড়ো করাটা ঢেলে নিলাম। আমি 2 ঘন্টা ফ্রিজে সব মিশ্রণগুলি মাখিয়ে কাতলা মাছের এই টুকরোগুলো ঠিক এইভাবে এই শেপে কেটে টুকরোগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সব মশলা মাখিয়ে। এবার আমি এইগুলোকে ভেজে নিব। আগে সবার প্রথমে মুসুরির ডালের যে গুঁড়োটা করেছি সেই গুঁড়োটার মধ্যে মিশিয়ে তবে আমি কড়াইয়ে গরম তেলের মধ্যে আমি এটাকে ভেজে নিব। কড়াইয়ে সর্ষের তেল আমি গরম করতে দিলাম। হ্যাঁ, আমি না এই মিশ্রণে টক দই ইউজ করেছিলাম। আমি দই বলেছিলাম কিন্তু আসলে ওটা টক দই ছিল। এবার আমি এই টুকরোগুলো নিয়ে এই মুসুরির ডালের গুঁড়োর মধ্যে দেব। এরকম করে করে আমি কয়েকটা করে নিচ্ছি। তারপরে ভেজে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এবার কড়াই গরম করে আমি এক এক করে ভেজে নিব। দেখুন আমি ঠিক কিভাবে কোট করে রেখেছি, ঠিক এরকম মোটা লেয়ারের কোট করে রাখবেন। এবার আমি ভেজে নিই। গ্যাসের ফ্লেমটা একটু লো রাখবেন যাতে ভেতর থেকে মাছটা ভালো কুক হয়। ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নেবেন। আর আমি এইভাবে লাল লাল করে ভেজে তুললাম। এরপর স্যালাড দিয়ে পরিবেশন করলে খুব ভালো লাগবে আশা করছি। সস, গোলমরিচ আর বিট নুন দিয়ে একটুখানি, আমার কাছে না শসা ছিল না তাই পেঁয়াজ দিয়ে পরিবেশন করলাম। তোমাদের কেমন লাগছে একটু জানিও। হ্যাঁ, তোমরা কিন্তু করে দেখো, আমার মনে হয় বেশ ভালো লাগবে।